আমাদের ভোলা জেলার প্রত্যেকটি মসজিদ খুবই সুন্দর, আর তার মধ্যে আজ আমি এসেছি ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে, যেটি ভোলা জেলা শহরেই অবস্থিত। আর এরকম ডিজাইনের মসজিদ বাংলাদেশের কোথাও নেই। তাই তো দ্বীপ জেলা ভোলার সেই সুন্দর মসজিদটি দেখার জন্য আমি এখন যাচ্ছি শহরের দিকে। তাই তো ভোলা কলেজের সামনে থেকে একটি রিক্সা নিয়ে নিলাম, আর সাথে দুজন ছোট ভাইকে নিয়ে আমি যাচ্ছি সেই মসজিদ দেখার জন্য। মসজিদটি শহরের এমন জায়গায় অবস্থিত যেখানে আসতে আমাদের বেশি একটা সময় লাগে নাই। দেখতে পাচ্ছেন আমরা সেই মসজিদের সামনে চলে আসছি, আর কত সুন্দর একটি মসজিদ। এদিকে জেলা শহরের আমার একজন ফলোয়ার ভাই সে চলে আসছে, আর তার বাসা কিন্তু এই মসজিদের কাছেই। সে হচ্ছে আমাকে এই মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্য দিবে এবং আমাকে ঘুরে ঘুরে দেখাবে। তো আমরা দেরি না করে সাথে সাথে মসজিদের এরিয়ার মধ্যে প্রবেশ করেছি, আর এখানে আসার পরে বলতে গেলে মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে এই মসজিদটি, সত্যি দারুণ একটা মসজিদ। আমাদের দ্বীপ জেলা ভোলার প্রত্যেকটি মসজিদই কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে শহর অঞ্চলের যে মসজিদগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার মতো। তাই তো ভোলা জেলাতে যারা ঘুরতে আসে তারা এই সৌন্দর্যপূর্ণ মসজিদগুলোতে একবার হলেও ভিজিট করতে আসে। এই মসজিদটি 1.5 একর জমির উপরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়। 2010 সালের জুন মাসে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 2016 সালের ডিসেম্বরে তোফায়েল আহমেদ ও আলিয়াজম মুকুল ও বাইতুল মোকাররমের ইমাম দ্বারা উদ্বোধন করা হয় এই সৌন্দর্যপূর্ণ মসজিদটি। এবার আমি মসজিদের ভিতরের অংশে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করার পরে কি বলবো, আপনারা তো নিজ চোখেই দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর মসজিদ কতই না সুন্দর। আর এই জায়গাতে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাথর কেটে কেটে করা হয়েছে। এছাড়াও এই মসজিদে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে, আর রয়েছে মহিলাদের নামাজের স্থান। এখানে কিন্তু মহিলারাও নামাজ আদায় করতে পারে। ভিতরের সৌন্দর্যপূর্ণ ডিজাইন, দরজার অসাধারণ কারুকার্য এবং সকল কিছু মিলিয়ে এই দ্বীপ জেলা ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদটি 10-এ 10 পাওয়ার যোগ্য। আর সেজন্যই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 30 কোটি টাকা, আর এটিতে প্রায় 52,000 শ্রমিক 7 বছর নির্মাণ কাজ করেছে। বন্ধুরা, মসজিদের পাশেই কিন্তু রয়েছে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল, যেখানে চোখের সকল ধরনের সমস্যার চিকিৎসা করা হয়ে থাকে। আর ভোলা জেলার বেশিরভাগ মানুষই কিন্তু চোখের চিকিৎসার জন্য এই হসপিটালেই এসে থাকে। তাই তো আপনারাও চাইলে নিজের জেলার মধ্যে চোখের চিকিৎসার জন্য এই নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে আসতে পারেন। হাসপাতালের পাশে কিন্তু এরকম সুন্দর একটি বাংলো রয়েছে, আর এই বাংলোটি কার সেটা আপনারা যারা ভোলার মানুষ রয়েছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু বলবো না, আপনাদের কাছে এটা আমার একটা প্রশ্ন থাকলো। বন্ধুরা, বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মোটামুটি সৌন্দর্যপূর্ণ মসজিদ থাকে, আর তাই তো আপনারা যারা অন্যান্য জেলার রয়েছেন তারা অবশ্যই আপনার জেলার সৌন্দর্যপূর্ণ মসজিদটাকে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তাহলে অন্য জেলার মানুষেরাও আপনার জেলাটাকে দেখতে পারবে এবং আপনার জেলার সৌন্দর্যপূর্ণ মসজিদটাকেও দেখতে পারবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।